পার্থ অর্পিতার বিচার মামলায় সাক্ষীকে সাবান দিয়ে হাত ধোয়ানো হলো বিচার পর্বে। এমন ঘটনা ঘটেছে কলকাতার নগর দায়রা আদালতের বিচার ভবনে। বিশেষ সিবিআই আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুনানি চলছে। সেখানেই সাক্ষ্য দিতে এক ব্যক্তিকে হাজির করেছিল ইডি। দেখা যায় তিনি এজলাসে বসে মাঝে মাঝে নিজের হাত দেখছেন। স্বাভাবিকভাবেই কৌতূহল হয় সেখানে উপস্থিত অন্যান্যদের। এজলাসে উপস্থিত আইনজীবীরাও দেখতে চান যে ওই ব্যক্তি হাতে কি লিখে এনেছেন, কিন্তু তিনি তার হাত দেখাতে চাননি। যদিও চাপাচাপি করতে পরবর্তীতে তিনি হাত তুলে দেখান এবং দেখা যায় তার হাতে কিছু লেখা রয়েছে। বিচারক জানতে চান কি লেখা রয়েছে। উত্তরে ওই ব্যক্তি জানান তিনি পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় তৈরি করা ভুয়ো সংস্থার ডিরেক্টর ছিলেন, কিন্তু সংস্থা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। সংস্থার নাম এবং অন্যান্য কিছু তথ্য হাতে লিখে এনেছেন বিচারককে জানানোর জন্য। তিনি সংস্থা সম্পর্কে কিছু জানতেন না। মাঝে মাঝে তাকে কিছু নথি দিয়ে স্বাক্ষর করানো হতো, তিনি স্বাক্ষর করে দিতেন। তারপরই বিচারক তড়িঘড়ি ওই ব্যক্তিকে সাবান দিয়ে হাত ধুয়ে আসতে বলেন। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে ইডির নজরে আসে পার্থ অর্পিতা বেশ কিছু ভুয়ো সংস্থা তৈরি করে সেখানে লগ্নি করেছিলেন এবং বেশ কিছু পরিচিত ব্যক্তিদের ভুয়ো ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল। সেরকমই এক সংস্থার ডিরেক্টর ছিলেন এই ব্যক্তি। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের পরিচিত বলে এই ব্যক্তিকে সাক্ষ্য দিতে ডেকেছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় আদালত থেকে জামিন পেলেও এখনও সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন। সেখানেই 50 জনের বেশি অভিযুক্তের স্বাক্ষর গ্রহণ করার কথা সিবিআই এর বিশেষ আদালতের। সেখানেই ঘটে এই ঘটনা। এর জেরে রীতিমতো চর্চা শুরু হয়ে যায় এজলাসে। আমার সহকর্মী মানস নস্কর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। তিনি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের তৈরি করা ভুয়ো সংস্থার ডিরেক্টর, অথচ সংস্থার নাম থেকে শুরু করে অন্য কিছুই তিনি জানেন না। তাই নিজের হাতে সেই সংক্রান্ত তথ্য লিখে এনেছেন আদালতকে জানানোর জন্য। বিষয়টি জানাজানি হতেই বিচারক তড়িঘড়ি তাকে সাবান দিয়ে হাত ধুয়ে আসতে বললেন। এরকমই ঘটনা ঘটলো কলকাতার বিচার ভবনে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি হচ্ছে সিবিআই স্পেশাল কোর্টে, কলকাতার নগর দায়রা আদালতে বিচার ভবনে। সেখানে গতকাল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সাক্ষী হিসেবে এক ব্যক্তিকে হাজির করেছিল ইডি, যিনি তার হাতে কিছু তথ্য লিখে এনেছেন বলে দেখা যায় এবং স্বাভাবিকভাবেই তিনি নিজের হাত এজলাসে বসে মাঝে মাঝেই দেখছিলেন। প্রত্যক্ষদর্শীরা কৌতূহলী হয় যে কি তিনি হাতে লিখে এনেছেন বা কি তার হাতে লেখা রয়েছে জানতে চান। পরে আইনজীবীদের নজরে আসে এবং আইনজীবীরাও সেই বিষয়টি উল্লেখ করেন। তড়িঘড়ি বিচারপতিও অপ্রস্তুত হয়ে পড়েন এবং তাকে হাত তুলে দেখাতে বলা হয়। প্রথমে তিনি না দেখাতে চাইলেও পরে হাতটি তুলে দেখাতে বাধ্য হন এবং দেখা যায় যে সেখানে কিছু লেখা রয়েছে। এবং ওই ব্যক্তি জানান যে তিনি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় তাকে একটি ভুয়ো সংস্থার ডিরেক্টর বানিয়েছিল, কিন্তু তিনি ওই সংস্থা সম্পর্কে কিছুই জানেন না। তাই হাতে সংস্থার নাম অন্যান্য কিছু বিষয় তিনি লিখে এনেছিলেন আদালতকে বলার জন্য। এই বিষয়ে বিচারক বিষয়টি শোনার পর অপ্রস্তুত হয়ে পড়েন এবং তড়িঘড়ি তাকে সাবান দিয়ে হাত ধুয়ে আসতে বলেন। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বিভিন্ন ভুয়ো সংস্থা বানিয়ে বিভিন্ন ভুয়ো সংস্থার নামে সেই টাকা লগ্নি করেছিলেন এবং সেখানে একাধিক পরিচিত ব্যক্তিদেরকে ডিরেক্টর বানানো হয়েছিল। সেরকমই একটি সংস্থার ডিরেক্টর ছিলেন এই ব্যক্তি। সম্পর্কে বা দুঃসম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, যিনি রাজসাক্ষী হয়েছেন এই মামলায়, তার সূত্রে পরিচিত ছিলেন এই ব্যক্তি। এবং তিনি নিজে আদালতে জানিয়েছেন যে তিনি পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের এই সংস্থা সম্পর্কে কিছুই জানতেন না। শুধু তার কাছে মাঝে মাঝে কিছু নথি দেওয়া হতো স্বাক্ষর করার জন্য, তিনি শুধুমাত্র সেগুলো স্বাক্ষর করতেন, তার বাইরে তিনি কিছুই জানেন না। প্রসঙ্গত, কল্যাণময় ভট্টাচার্য তাকে ইতিমধ্যেই আদালত রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে এই মামলায় এবং তিনি এই মামলা থেকে অব্যাহতিও চেয়েছেন।
কিন্তু এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি গতকাল কলকাতার নগর দায়রা আদালতে হাজির করেছিল। তারপরেই সেখানে দেখা যায় যে এরকম একটি ঘটনা, যেখানে তিনি হাতে বিশেষ কিছু লিখে এনেছেন, এবং কি লিখে এনেছেন যদিও সেই বিষয়টি জানা যায়নি, কিন্তু তিনি নিজেই জানান যে তিনি ওই সংস্থা সম্পর্কে তিনি যে একটি সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই সংস্থার নাম এবং অন্যান্য বিষয় আদালতকে জানানোর জন্য লিখে এনেছেন। বিষয়টি আইনজীবীরা শোনার পর স্পেশাল আদালতের যিনি বিচারক ছিলেন, বিচারককে জানান বিষয়টি। তারপরেই বিচারক অপ্রস্তুত হয়ে পড়েন এবং তড়িঘড়ি ওই ব্যক্তিকে সাবান দিয়ে বাইরে থেকে হাত ধুয়ে আসতে বলেন। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট প্রায় 26,000 চাকরি বাতিল করেছে, 25,752 জনের। এবং আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় সরাসরি এই নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছিল ইডি। এবং পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 50 লক্ষাধিক টাকা নগদ এবং গয়না সহ উদ্ধার হয়েছিল, যদিও অর্পিতা মুখোপাধ্যায় ওই টাকা নিজের নয় বলে পরবর্তীতে আদালত থেকে জামিনও পেয়ে গেছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এখনো জেল বন্দী রয়েছেন। একই সঙ্গে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক সহ সমস্ত নিয়োগ দুর্নীতির সিবিআই ও ইডির মামলা বিচারাধীন রয়েছে কলকাতার স্পেশাল সিবিআই কোর্টে। এবং সেখানেই গতকাল ইডির তরফে এক ব্যক্তিকে সাক্ষী হিসেবে হাজির করা হয়েছিল, এবং সেই সাক্ষী দেখা যায় যে তিনি হাতে কিছু লিখে এনেছেন, এবং বিচারক তাকে তড়িঘড়ি সাবান দিয়ে বাইরে থেকে হাত ধুয়ে আসতে বলেন। পরবর্তীতে সেই এই মামলার শুনানি বা তিনি কি বক্তব্য জানাতে চান সেই বিষয়টি তার কাছে জানতে চাওয়া হয়। তিনি আদালতে জানান যে তিনি আসলে সংস্থা সম্পর্কে কিছুই জানতেন না, শুধুমাত্র সংস্থার নাম ও কিছু তথ্য হাতে লিখে এনেছিলেন। সেটাই জানানোর জন্য তিনি মাঝে মাঝে তার হাত দেখছিলেন। একবার ভাবুন, এজলাসে তখন বিচারক বসে রয়েছেন, বাদী বিবাদী পক্ষের আইনজীবীরা তারা সওয়াল জবাব করছেন, এবং সেই সময় সাক্ষ্য দিচ্ছেন যে ব্যক্তি, তিনি বারবার করে নিজের হাত দেখছেন হাতে কি লেখা রয়েছে। স্বাভাবিক সন্দেহ সেখানেই যাবে। এবং এটাও খুব আশ্চর্যের নয় যে ওই ব্যক্তি হাতে লিখে আনবেন, তার কারণ ভুয়ো কোম্পানির ডিরেক্টর, তিনি বলবেনটা কি? আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।